হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। এই আগের দিন আমি তোমাদের একটা আনবক্সিং ভিডিও দেখিয়েছিলাম। সেই আনবক্সিং ভিডিওতে ছিল ফেসবুক থেকে কেনা 1984 সালে ছাপানো 4টে স্কেয়ার 1 টাকা ডেফিনিটিভ কয়েন, আর ছিল একটা 1986 সালে ছাপানো স্কেয়ার 1 টাকা ডেফিনিটিভ কয়েন। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখেছো। যদি কেউ না দেখে থাকো প্লিজ দেখে নিও। এই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম নেক্সট ভিডিওতে এই কয়েনগুলো সম্পর্কে ইনফরমেশন দেবো, কত দাম দিয়ে এই কয়েনগুলো কিনেছি সেটাও তোমাদের বলবো। আজকে আমি তোমাদের 1984 সালে ছাপানো এই 1 টাকা স্কেয়ার ডেফিনিটিভ কয়েনটা দেখাবো, এই কয়েনটার সম্পর্কে ইনফরমেশন দেবো, আর এই কয়েনটার আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কি দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলবো। তা বন্ধুরা, তোমরা যদি জানতে চাই এই কয়েনটার আজকের দিনে কি দাম আছে, তাহলে প্লিজ আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে যে কয়েনগুলো তোমরা দেখছো এগুলো সব 1984 সালে ছাপানো 1 টাকার ডেফিনিটিভ কয়েন। 1950 সালে এই 1 টাকার ডেফিনিটিভ কয়েন ভারত সরকার প্রথম ছাপায়। 1950, তারপর 1962, তারপর 1975, তারপর 1982। এই সব বছরগুলোতে এই 1 টাকার ডেফিনিটিভ কয়েনের সাইজ, ওয়েট, মেটাল এর কোনো না কোনো একটা পরিবর্তন করে নতুন কয়েন ছাপানো হয়। এরপর ফেরেটিক স্টেনলেস স্টিল ধাতুর তৈরি 1 টাকার কয়েনগুলো ছাপানো হয়। আজ তোমাদের 1982 সাল থেকে যে কয়েন ছাপানো হয়েছিল সেই কয়েন সম্পর্কে ইনফরমেশন দেবো। 1982 সাল থেকে 1991 সাল পর্যন্ত এই কয়েনগুলো ছাপানো হয়েছিল। 1982 সালে ছাপানো এই 1 টাকা ডেফিনিটিভ কয়েন আর এই 1991 সালে ছাপানো এই 1 টাকা ডেফিনিটিভ কয়েন হলো আজ পর্যন্ত ছাপানো সবথেকে রেয়ার ও সবথেকে দামি 1 টাকা ডেফিনিটিভ কয়েন। এই দুটো কয়েন নিয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে। আজ আমি তোমাদের এই মিন্টিং পিরিয়ডের মধ্যে 1984 সালে ছাপানো এই 1 টাকা ডেফিনিটিভ কয়েন নিয়ে ইনফরমেশন দেবো। এই কয়েনের বিষয়ে বলার আগে তোমাদের বলে রাখি, এই 1984 সালে ছাপানো এই কয়েনটা ফিউচার ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো কয়েন। এখনো পর্যন্ত এই কয়েনটার দাম খুব একটা বেশি না, তবে ফিউচারে এই কয়েনটার দাম বাড়তে পারে। আমার আগের আনবক্সিং ভিডিওটা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো এই স্কেয়ার কয়েনটা আমি ফেসবুক থেকে বিট করে কিনেছি। ভিডিওর শেষে তোমরা জানতেই পারবে যে আমি এই কয়েনটা কত দাম দিয়ে কিনেছি। একটা কয়েন যদি তোমরা কেনো তাহলে হয়তো এই দাম দিয়ে তোমরা পাবে না, বেশি কয়েন কিনলে হয়তো পেতেও পারো এই দামে। তোমাদের কাছে এই কয়েনটা না থাকলে অবশ্যই চেষ্টা করো কিনে রাখতে, তবে এই কয়েন একটু খুঁজলে তোমরা তোমাদের বাড়িতেও পেয়ে যেতে পারো। তাই আজকের ভিডিওটা দেখার পর তোমরা খুঁজে দেখো তোমাদের কাছে এই কয়েনটা আছে কিনা। প্রথমে এই কয়েনের বিষয়ে বলছি। এখন ভিডিওতে তোমরা 1984 সালে ছাপানো 1 রুপি কয়েনটা দেখতে পাচ্ছ। এই কয়েনের একদিকে মাঝখানে সংখ্যায় 1 লেখা আছে, সংখ্যায় 1 লেখার দুই দিকে গমের শীষের ছবি আঁকা আছে। সংখ্যায় 1 লেখার ঠিক একদম ওপরে গোল করে হিন্দিতে লেখা আছে রুপায়া। সংখ্যায় 1 লেখার ঠিক নিচে ইংলিশে লেখা আছে রুপি। রুপি লেখার ঠিক নিচে আছে মিন্টিং ইয়ার 1984 লেখা। মিন্টিং ইয়ারের ঠিক নিচে আছে মিন্ট মার্ক। আমার হাতে যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ এটা ক্যালকাটা মিন্টের কয়েন, ইয়ারের নিচে কোনো চিহ্ন নেই। এই কয়েনটা বোম্বে মিন্টের কয়েন, ইয়ারের নিচে ডায়মন্ড চিহ্ন আছে। আর এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন, ইয়ারের নিচে স্টার চিহ্ন আছে। এই কয়েনের উল্টো দিকে মাঝখানে আছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভর একদিকে হিন্দিতে লেখা আছে ভারত, অশোক স্তম্ভর আরেক দিক ইংলিশে লেখা আছে ইন্ডিয়া। অশোক স্তম্ভর ঠিক নিচে হিন্দিতে লেখা আছে সত্যমেব জয়তে। এই কয়েনের মিন্টিং পিরিয়ড হলো 1982 সাল থেকে 1991 সাল পর্যন্ত। মেটাল ছিল কপার নিকেল, ওয়েট ছিল 6 গ্রাম, সাইজ ছিল 26 mm, থিকনেস 1.47 mm, শেপ সার্কুলার। 1984 সালে এই কয়েনটা ভারতবর্ষে 3টে মিন্ট থেকে ছাপানো হয়েছিল। প্রথম কয়েনটা ছাপানো হয়েছিল বোম্বে মিন্ট থেকে, যার মিন্ট মার্ক হলো ডায়মন্ড। ইয়ারের ঠিক নিচে ডায়মন্ড চিহ্ন থাকে, যা বোম্বে মিন্টের মিন্ট মার্ক। দ্বিতীয় কয়েনটা ছাপানো হয়েছিল ক্যালকাটা মিন্ট থেকে, নো মিন্ট মার্ক। ইয়ারের ঠিক নিচে কোনো চিহ্ন থাকে না, যা ক্যালকাটা মিন্টের মিন্ট মার্ক। এই দুটো মিন্টের কয়েনই নর্মাল কয়েন। 1984 সালে ছাপানো কপার নিকেল ধাতুর 6 গ্রাম ওজনের 26 mm সাইজের বোম্বে ও ক্যালকাটা মিন্টের এই দুটো 1 টাকার কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনে দাম হলো 30 টাকা থেকে 50 টাকার মতো, 30 রুপিস টু 50 রুপিস, তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েনগুলো যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনগুলোর দাম হতে পারে 5 টাকা থেকে 10 টাকার মতো, 5 রুপিস টু 10 রুপিস। আমার হাতে এখন দুটো কয়েন আছে। এই দুটো কয়েনের এই কয়েনটা হলো বোম্বে মিন্টের কয়েন আর এই কয়েনটা হলো ক্যালকাটা মিন্টের কয়েন।
তৃতীয় ও লাস্ট কয়েনটা ছাপানো হয়েছিল হায়দ্রাবাদ মিন্ট থেকে, যার মিন্ট মার্ক হলো স্টার। ইয়ারের ঠিক নিচে স্টার চিহ্ন থাকে, যা হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক। এই হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার কয়েন। 3টে মিন্টের কয়েনের মধ্যে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাই সব থেকে দামি কয়েন। 1984 সালে ছাপানো কপার নিকেল ধাতুর 6 গ্রাম ওজনের 26 mm সাইজের হায়দ্রাবাদ মিন্টের এই 1 টাকা ডেফিনিটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনে দাম হলো 400 টাকা থেকে 600 টাকার মতো, 400 রুপিস টু 600 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের উপর। আর এই কয়েনগুলো যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনগুলোর দাম হতে পারে 60 টাকা থেকে 150 টাকার মতো, 60 রুপিস টু 150 রুপিস। আমার হাতে এখন যে 4টে কয়েন তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব হায়দ্রাবাদ মিন্টের কয়েন। আর এই 4টে কয়েন কদিন আগে আমি ফেসবুক থেকে বিট করে কিনেছি, যেটা আমি এর আগের আনবক্সিং ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম। এখন যে কন্ডিশনে তোমরা কয়েনগুলো দেখতে পাচ্ছ তখন এই কন্ডিশনে ছিল না, আমি একটু পরিষ্কার করেছি তারপর এই কন্ডিশন এসেছে। এখানে কোনো কয়েনই ইউএনসি কন্ডিশনে নেই, সবই ইউজড কয়েন। এই 4টে কয়েন একসাথে এই কন্ডিশনে কিনতে আমার খরচ পড়েছে 250 টাকা, 250 রুপিস। ডেলিভারি চার্জ আলাদা লেগেছে। আবারও তোমাদের বলছি, এই 1984 সালে ছাপানো এই হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা ফিউচার ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো কয়েন। তোমাদের কাছে এই কয়েনটা না থাকলে চেষ্টা করো এই কয়েনটা ভালো কন্ডিশনে নিজের কালেকশনে অ্যাড করে রাখতে। তা বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা? তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো ভারত সরকার 1984 সালে যে স্কেয়ার 1 টাকা ডেফিনিটিভ কয়েনটা ছাপিয়েছিল, সেই কয়েনটা আজকের দিনে কি দাম আছে। তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। নেক্সট দিন আমি তোমাদের ভারত সরকার 1986 সালে যে স্কেয়ার 1 টাকা ডেফিনিটিভ কয়েনটা ছাপিয়েছিল সেই কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দেবো, সেই কয়েনটা কত দাম দিয়ে কিনেছি সেটাও তোমাদের বলবো। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্তই, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।